মান্যবর অশোক টোডিজি তিনি পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চেয়েছেন। বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবে এবং তিনি বলেছেন ভয়ে আউট ভরসা ইন। শিল্পের খরা কাটিয়ে সূর্যোদয়ের পথে বাংলা। হুগলির ডানকুনিতে প্রায় 20 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠছে লাক্স কোজির দ্বিতীয় তথা নতুন উৎপাদন ইউনিট। ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং, স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। গোমাতার সেবা করে অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবেই। বাংলায় এবার শিল্পের জোয়ার। আপনারা ডাবল ইঞ্জিনের সুফল মানুষ পাবেন। আমি আপনাদের কাছে প্রথমত বলবো, ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। আইন শৃঙ্খলা থেকে বেকারত্ব সমস্যা, শিক্ষা থেকে স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তন আনতে বদ্ধপরিকর বিজেপি সরকার। মহারাষ্ট্র, গুজরাট বা অসমের মতো রাজ্যগুলিতে পরিবেশ বা সামগ্রিক ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, এখানে 3টি বেহাল অবস্থার হাল ফেরাতে হবে। সিন্ডিকেট, তোলাবাজি, দাদাগিরি ও রাজনীতিকরণের জায়গা থেকে আমরা অনেকটা পেরিয়ে এসেছি। বিজনেস ফ্রেন্ডলি পরিবেশ তখনই তৈরি হয় যখন রাজ্যের আইন শৃঙ্খলা সঠিক হয়। শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান আর পরিকাঠামো উন্নয়ন এবং শিল্পকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি যে জোয়ার আপনারা দেখছেন, বিশেষ করে গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এনডিএ রুল, অন্ধ্রপ্রদেশ, এমনকি আসাম পর্যন্ত আজকে পুরো পরিবেশ বদলে দেওয়ার কাজ করছে। আমি অনেকগুলো আলোচনা চক্রে বলেছি, এই রাজ্যে 3টে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে। একটা হলো আইন শৃঙ্খলার পরিবেশ, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, সব জায়গায় রাজনীতিকরণ। এই জায়গা থেকে আমরা 2 মাসে বেরিয়ে এসেছি অনেকটা। ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তখনই তৈরি হয় যখন আইন শৃঙ্খলা ঠিক থাকে। বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন 2 সরকারকে নিশানা মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাম আমলে 2 লক্ষ কোটি টাকা, তৃণমূল জামানায় তা বেড়ে 8 লক্ষ কোটি টাকা হলো রাজ্যের ঋণের বোঝা। রাজ্য বাজেটে মোট বরাদ্দের 1 লক্ষ কোটি টাকা ঋণ শোধ করতেই চলে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের নিজস্ব রেভিনিউ বাড়াতে হবে। একই সঙ্গে বছরে 1000 কোটি টাকা বার্ষিক রেভিনিউ বাড়বে বলেও আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। এই রাজ্য তামিলনাড়ুর থেকেও ভালো, গুজরাটের থেকেও ভালো অর্থনীতি ছিল। লেফট ফ্রন্টের আমলে তারা যেদিন ছেড়ে রেখে চলে যায় 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, এখন 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই ঋণের বোঝা 4,38,000 কোটি টাকার বাজেটে 1 লক্ষ কোটি টাকা শুধু ঋণ শোধ করতে আর ঋণের সুদ মেটাতে চলে যাচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের নিজস্ব রেভিনিউ বাড়াতে হবে, রাজস্ব বাড়াতে হবে। রাজস্ব তখনই বাড়বে যদি ইনভেস্টমেন্ট আমরা বেশি করতে পারি। লাক্স কোজির এই কারখানায় শুধু 600 কোটি ইনভেস্ট হচ্ছে তা নয়, 9,000 জনের এমপ্লয়মেন্ট হচ্ছে তা নয়, 1,000 কোটি টাকা বছরে রেভিনিউ আর্নিং বাড়বে এই কারখানা তৈরি হলে। এটাও আমাদের রাজ্যের পক্ষে খুব প্রয়োজন। এই মেগা প্রকল্পে 600 কোটি টাকা লগ্নি করা হচ্ছে এবং এর ফলে প্রায় 9,000 মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ তৈরিতে ত্রিশক্তির আশ্বাস মুখ্যমন্ত্রী। লাক্স কোজির নতুন ইউনিট চালু হলে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে হুগলি, মত ওয়াকিবহাল মহলের।
বিভিন্ন রাজ্যে, সব মিলিয়ে এই মুহূর্তে শিল্পমন্ত্রীকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে আগামী দিনে আরও উজ্জ্বল করতে একগুচ্ছ বার্তা দিলেন। ক্যামেরায় জ্যাকি সিং ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সুদীপ্ত পাল ও শান্তন ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।